হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টু সি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অষ্টমীর দিনের রাতের একটা স্পেশাল মেকআপ লুক। আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছো যে আমি লাল পাড় সাদা শাড়ির উপরে একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি অষ্টমীর দিন সকালের জন্য। আর বিশেষ করে অষ্টমীর দিন আমরা কিন্তু বাঙালিরা সবাই শাড়ি পরে পুজো দেখতে যেতে বেশি পছন্দ করি। তো আমি শাড়ির উপরে আজকে মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো। আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি, তোমরা যে কোনো শাড়ির সঙ্গে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। আর আমি যেভাবে মেকআপটা করছি সেইভাবে যদি তোমরাও মেকআপ করতে চাও তাহলে কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরাও আমার মতো একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো চলো দেখতে থাকো আমি মেকআপটা কীভাবে ক্রিয়েট করছি। প্রথমে আমার ফেসে অ্যাপ্লাই করে নেবো একটা টোনার। তো আমি গুড ভাইবসের ভিটামিন সি টোনারটা আমার ফুল ফেসে প্রথমে স্প্রে করে নিচ্ছি। আর টোনারটা খুবই ভালো, ফেসটাকে খুব সুন্দর হাইড্রেট করে রাখে আর পোস্টগুলোকেও খুব ভালোভাবে মিনিমাইজ করে দেয়। এরপর আমার ফেসে আমি অ্যাপ্লাই করবো ময়শ্চারাইজার। ধরুন আমি ডার্মাকোর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি, আমার কম্বিনেশন স্কিন, এই জন্য এই ময়শ্চারাইজারটা আমার স্কিনে খুব ভালোভাবে কাজ করে। যাদের অয়েল স্কিন তারাও এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো, তাদেরও খুব ভালোভাবে কাজ করবে। এরপর আমি লিপ বাম ইউজ করলাম আমার ঠোঁটে। এরপর আমি আজকে প্রাইমার হিসেবে সুইস বিউটি ইলিমিনেটিং প্রাইমারটা আমার ফেসে অ্যাপ্লাই করছি। তো এটা আমার ফেসে প্রাইমারেরও কাজ করবে আর ইলুমিনেটারেরও কাজ করবে। তাতে কি হবে যে আমাদের ফেসটা একটা খুব সুন্দর গ্লোয়িং এফেক্ট দেবে। তো আমার খুব মানে গ্লোয়িং মেকআপ করতে ভালো লাগে, এই জন্য আমি এই ইলুমিনেটারটা আমি বেশিরভাগ সময় আমার মেকআপে ইনক্লুড রাখি। এরপর আজকে আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, আমি শুধু কনসিলার দিয়েই আমার বেসটাকে আমি ক্রিয়েট করব। তো কনসিলারের জন্য আমি সুইস বিউটি দুটো শেডের কনসিলার নিয়ে নিয়েছি। একটা আমার স্কিন থেকে এক টোন লাইট, আর একটা আমার স্কিন শেডেরই বা আমার স্কিন টোন থেকে এক টোন ডার্ক কনসিলার দিয়ে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আর ডার্ক কনসিলারটা আমার যেগুলো হালকা একটু ডার্ক স্পট আছে বা পিম্পলের রেডনেস আছে আমি সেগুলো নিয়ে অ্যাপ্লাই করছি, আর যেটা লাইট কালার আছে সেটাকে আমি ফুল ফেসে লাগিয়ে নিয়েছি। এরপর আজকে আমি কোনো বিউটি ব্লেন্ডার ইউজ করছি না, আজকে আমি ব্রাশ দিয়ে আমার বেসটাকে ক্রিয়েট করব। আর ব্রাশ দিয়ে কিন্তু বেস ক্রিয়েট করব। তো কনসিলার বা ফাউন্ডেশন যেটাই অ্যাপ্লাই করো সেটা যদি ব্রাশ দিয়ে ব্লেন্ড করো তার কাভারেজ বিউটি ব্লেন্ডারের থেকেও অনেক বেশি পাওয়া যায়। কিন্তু ব্রাশের একটা বেসেলসের দাগ আমাদের ফেসের মধ্যে রয়ে যায়, সেটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিলে সেই বেসেলসের দাগগুলো আমাদের চলে যায়। আর আমি আজকে আমার ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করতে মনে হলো সেটা আমি ব্রাশ দিয়ে আমি আজকে আমার বেসটাকে আমি ব্লেন্ড করলাম। এরপর আমি ফরএভার 52 হাইলাইটিং কনসিলারটা আমি অ্যাপ্লাই করছি আমার চোখের নিচে, নোজ অফ দ্য ব্রিজে, কপালে, দাঁড়িতে। আর আমি আজকে আমার যে হাইলাইটিং কনসিলারটা সেটাও আমি কিন্তু ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি আমার ফুল কাভারেজ পাওয়ার জন্য। কিন্তু আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, তো আমাকে কনসিলার দিয়ে আমার বেসটা ক্রিয়েট করতে হবে আর একটা ফুল কাভারেজও নিয়ে আসতে হবে। সেই জন্য আমি আজকে ব্রাশ দিয়ে ফুল যে মেকআপটা আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি। তারপর আমার কনসিলারটাও ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি আমার বেসটাকে সেট করবো। আমার বেসটাকে সেট করার জন্য আজকে আমি কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করছি না, আমি লুজ পাউডার ইউজ করছি। মার্সের যে ট্রান্সলুসেন্ট পাউডারটা সেটাকে আমি আমার ফুল ফেসে ভালোভাবে সেট করে দিচ্ছি আমার বেসটাকে। তো চোখের নিচেগুলো অবশ্যই করে আগে সেট করে নেবে যাতে কোনো ক্রিজ পড়ার আগে। তারপর আমি আমার আইব্রোটা ফিল করবো। আইব্রো ফিল করার জন্য মার্সের প্যালেট নিয়ে নিয়েছি লাইট ব্রাউন কালারটা। তো লাইট ব্রাউন কালার দিয়ে আইব্রো ফিল করলে বেশি ভালো লাগে, বেশি ডার্ক করে দিলে মানে ব্ল্যাক কালার দিয়ে যদি আইব্রোটা ফিল করো তাহলে খুব ড্রামাটিক লাগে, ভালো লাগে না। আর আজকে আমি একটু ইউনিক স্টাইলে আই মেকআপ করবো। তো প্রথমে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটা ক্রিয়েট করে নিচ্ছি। তো তার জন্য আমি ফেসেস কানাডার কাজল অ্যাপ্লাই করেছি। তারপর আমি হেলারিওডার যে আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিচ্ছি। এই প্যালেটের কালারগুলো অনেক আছে আর খুব সুন্দর কালারগুলো পিগমেন্ট। তাই আমি একটা ছোট্ট ব্রাশ নিয়ে পয়েন্টেড ব্রাশ নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটা ভালোভাবে স্মাজ করে দিচ্ছি। ব্ল্যাক শেডটাকে আর একটা ব্রাউন কালারকে ভালোভাবে মিক্স করে দিয়েছি। এরপর আমি আমার যে আয়ের নিচে থেকে একটা উইং ক্রিয়েট করব। তো তোমাদেরকে আগেই বললাম যে আমি আজকে একটা আলাদা ধরনের আই মেকআপ করবো। অন্য দিন আমি সবসময় আগে উপরের যে লিডটা কমপ্লিট করি তারপর লোয়ার ল্যাশ লাইন ক্রিয়েট করি। তো আজকে আমি প্রথমে লোয়ার ল্যাশ লাইনটা ক্রিয়েট করেছি, তারপর আমি আমার আইলিডে একটা ব্রাউন কালার দিয়ে প্রথমে ইনার কর্নারটা স্মাজ করে নিয়েছি। তারপর একটা রেড বা অরেঞ্জিস যে গ্লিটার সেটাকে আমার আইলিডের উপরে লাগিয়ে নিয়েছি। এরপর সেম পয়েন্টের ব্রাশটা দিয়ে আমি ব্ল্যাক কালার দিয়ে আমার আইলাইনার স্মাজ করে আমি লাগিয়ে নেব। তো তারপর আমি আমার ইনার কর্নারটাও ক্রিয়েট করব। ইনার কর্নার ক্রিয়েট করতে আমার খুবই ভালো লাগে, তোমরা না চাইলে নাও করতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করেছি মাস্কারা। তো এটা আমার মোস্ট অফ দ্য ফেভারিট মাস্কারা, আমি সবসময় এই মাস্কারাটা অ্যাপ্লাই করে থাকি। আর আজকে আমি এই মার্সের
3-in-1 প্যালেটটা থেকে করবো আমি ফেস কন্ট্রোল, ব্লাশ অ্যাপ্লাই করবো, হাইলাইটার। আর আজকে আমি যেরকম 3-in-1 প্যালেট দেখাচ্ছি সেরকম 3-in-1 ব্রাশও দেখাবো। তো আমি প্রথমে সেম ব্রাশটা দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। তো আমার নোজ ফেস আমি ফুল কন্ট্রোল করে নিয়েছি। এবার সেম ব্রাশটা দিয়ে আমি আজকে ব্লাশও অ্যাপ্লাই করবো। তো তোমাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম যে আমি সেম ব্রাশটা দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আজকে আমি সেম ব্রাশটা দিয়ে হাইলাইটারও অ্যাপ্লাই করবো। তো আমি কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার সেম ব্রাশ দিয়েই করেছি। তোমরা যদি কোথাও ট্রাভেল করছো, অনেক ব্রাশ নিয়ে যেতে পারছো না, তো তোমরা এরকম একটা ব্রাশ নিয়ে যাবে যেটা দিয়ে অনেক কিছু করা যায়। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করার জন্য সুইস বিউটি যে লিপ লাইনারটা আছে, আমি প্রথমে আমার লিপটাকে লাইন করে নিচ্ছি। আর সুইস বিউটি এই লিপ লাইনারটা আমি সব থেকে বেশি ইউজ করে থাকি, এই জন্য এই লিপ লাইনারটা অনেকটা ছোটো হয়ে গেছে। এরপর আমি একটা ম্যাজেন্টা কালার দিয়ে আমি আমার লিপটা কমপ্লিট করছি। আর আমি ল্যাস পুরো আমার ফেসটাকে কমপ্লিট করে নিয়েছি। এটা আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা এই মেকআপটা ক্রিয়েট করো, তোমাদেরকে খুব ভালো দেখাবে। তো দেখতেই পাচ্ছ আমার লুকটা আমি কমপ্লিট করে নিয়েছি। লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গ্লোয়িং মেকআপ আমি লুক ক্রিয়েট করেছি, আর খুবই কম সময়। দেখতেই পেলে আজকে আমি কোনো ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই করিনি, শুধু কনসিলার দিয়ে এই লুকটা আমি কমপ্লিট করেছি। আর তোমরা যদি আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করার পর পাশ থেকে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো আজকের মতো বাই বাই।